আপনাদের মূল্যবোধ থাকলে, আপনাদের হিউম্যানিটি যদি থাকে, আপনার মুসলমান হতে হবে না, আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না। আন্দোলনটি মূলত হচ্ছে আমরা বাংলাদেশিরা, বাংলাদেশের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সবাই হচ্ছে ফিলিস্তিনদের সাপোর্টে চাচ্ছি। আমরা হচ্ছে ইসরায়েল যে জেনোসাইড করতেছে এটা যাতে যত দ্রুত সম্ভব বন্ধ হয়ে যাক, এই জন্য আমাদের পূর্ণ সমর্থন ফিলিস্তিনকে জানানোর জন্য আন্দোলনটা আমরা করছি। আমাদের দাবি একটাই যে এই যে যুদ্ধ হচ্ছে, এই যে জেনোসাইড করতেছে ওরা একপাক্ষিক, এটা যাতে বন্ধ হয়ে যাক, কেউ যাতে তাদের সমর্থন না করে ইসরায়েলকে, আর ইসরায়েলের যাতে একটা কঠোর শাস্তি হোক, আমরা এটাই চাচ্ছি। আমাদের দাবি একটাই। আরেকটা হচ্ছে বাংলাদেশে যেসব ইসরায়েল পণ্য ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশ সকল সাধারণ জনগণকে আমি এটাই বলবো, আপনাদের মূল্যবোধ থাকলে, আপনাদের হিউম্যানিটি যদি থাকে, আপনার মুসলমান হতে হবে না, আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না, এটাই আমি বলবো সবাইকে। আবার গভর্নমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যাতে ইসরায়েল পণ্য ব্যবহার না করা হোক। আমরা জানি যে অনেক দিন ধরে এই দখলদারি ইসরায়েলিরা আমাদের নিরীহ ভাই বোনদের ফিলিস্তিনিতে নির্বিচারভাবে মেরে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাই কি ভয়ানক নির্মমতার শিকার হচ্ছেন আমাদের এই নিরীহ নিরস্ত্র ভাই বোনেরা। অথচ বিশ্ব মানবতা আজ কোথায় বিশ্ব অর্গানাইজেশনগুলো, সংস্থাগুলো যারা এত শান্তির বার্তাগুলি ছড়ায়, আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি? সবচেয়ে নির্মমতার শিকার কিন্তু আমরা মুসলমান ভাই বোনেরাই হচ্ছে সেই ফিলিস্তিনিতে। কিন্তু এর বিপক্ষে আমরা কিন্তু তেমন জোরালো কোনো আওয়াজ, বিশ্ব সংস্থাগুলো, সেটা ওআইসি হতে পারে, ইউএন হতে পারে, এবং সবচেয়ে বড় যে মদতদাতা ইউনাইটেড স্টেটস, তারা কিন্তু এখন যে নির্লজ্জভাবে পক্ষে বলে যাচ্ছে ইসরায়েলের, আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধুমাত্র ইসরায়েল না, ইসরায়েলের পেছনে কাজ করা প্রত্যেকটি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা মুসলমান হয়েও যে নির্লজ্জভাবে ইসরায়েলকে সহায়তা সাপোর্ট দিয়ে যাচ্ছে, তার আমরা স্পষ্ট তার বিপক্ষে আমরা আমাদের অবস্থান জানাতে চাই, এবং সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে। আমরা আসলে এখানে কোনো সমন্বিত কোনো ব্যানারের মাধ্যমে আসিনি। আমরা ব্যক্তিগতভাবে, আমরা মানবতার ডাকে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে নিজেদের সাথে যোগাযোগ করে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, একজন বাংলাদেশি হিসাবে, একজন মুসলমান হিসাবে। আমরা কর্মবিরতি যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পুরো বিশ্বব্যাপী পালিত হচ্ছে, আজকে আমরা তার সাথে একাত্মতা পোষণ করার জন্যই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ।